হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন মেয়েদের মন জয় করার জন্য দামি উপহার বা শুধুমাত্র সুন্দর কথার কোনো প্রয়োজন নেই? বিজ্ঞানীরা বলছেন নারীদের শরীরে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যেখানে সঠিক কৌশলে স্পর্শ করতে পারলে যে কোনো নারী আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। ভাবছেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, ঠিকই শুনছেন। নারীর ঠোঁট, নাভি বা শরীরের কোনো বাকের কথা আমি বলছি না। আজ আমি এমন 4টি গোপন জায়গার কথা বলবো যেখানে আপনার সামান্য স্পর্শ তার মনে গভীর দাগ কাটবে এবং সে আপনাকে কখনো ভুলতে পারবে না। এই স্পর্শ কোনো সাধারণ ছোঁয়া নয়। এটি এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা যা তাকে আপনার উপস্থিতিতে নিরাপদ এবং বিশেষ অনুভব করাবে। আর এই কৌশল যদি একবার শিখে নিতে পারেন তাহলে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 4টি স্পর্শের কৌশল আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই রনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি ভিডিওটি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। নারীর মন জয় করতে হলে তার ঠোঁট, নাভি বা শরীরের বাক নয়, বরং এমন জায়গায় স্পর্শ করতে হবে যা তার আত্মাকে নাড়া দেয়া। আজ আমি তোমাদের দেখাবো নারীর শরীরের সেই 4টি রহস্যময় স্থান যেখানে স্পর্শ মানে শুধু উত্তেজনা নয়, বরং একটি নীরব টেলিগ্রাম যা তাকে সম্পূর্ণভাবে তোমার উপস্থিতিতে হারিয়ে ফেলবে। এই ভিডিওটি কোনো সাধারণ টিপস নয়। এখানে তুমি শিখবে সেই সূক্ষ্ম শক্তির নিয়ন্ত্রণ যা পুরুষের ভেতর থাকা এক শান্ত শক্তিকে প্রকাশ করে। এই শক্তি শব্দ ছাড়াই বলে দেয়, আমি এখানে আছি এবং তুমি নিরাপদ। যে পুরুষ এই উপস্থিতি ধারণ করতে পারে তার হাতের হালকা স্পর্শে হয়ে ওঠে এক গভীর যোগাযোগ। নারীরা সেটা বোঝে, অনুভব করে এবং সেই মুহূর্তে থেমে যায়, কারণ সে জানে এই মানুষটা আলাদা। এখানে কোনো অভিনয় বা কৌশল নেই, আছে কেবল মনোযোগ, সংযম আর উপস্থিতি। 1. তার পিঠের নিচের অংশ। প্রথমেই আসি পিঠের নিচের অংশে। এই জায়গাটা অনেক পুরুষই উপেক্ষা করে, কিন্তু এটিই সেই স্থান যেখানে স্পর্শ মানে উপস্থিতির ঘোষণা। কোমরের ঠিক নিচে, নিতম্বের উপরে যখন তোমার হাত স্থির থাকে তখন সে কথা না বলেও তোমার শক্তি অনুভব করে। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো প্রমাণ করার প্রয়োজন। আছে শুধু এক শান্ত আত্মবিশ্বাস যা বলে তুমি নিরাপদ, আমি এখানে আছি। এই অংশ স্পর্শ করলে নারীর শরীরের ভেতর এক গভীর বার্তা পৌঁছে যায়। এটি কোনো আক্রমণ নয়, এটি সুরক্ষার অনুভূতি। যখন তুমি তাকে ভিড়ের মাঝে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছ বা আলতো করে তার পিঠে হাত রাখছ, সেই মুহূর্তেই সে বুঝে যায় তোমার স্পর্শ অন্যদের মতো নয়। এটি নিয়ন্ত্রণ নয়, এটি উপস্থিতি। 2. তার কোমরের বাক। দ্বিতীয়ত, তার কোমরের বাক। এটি সেই স্থান যেখানে নারীত্ব আর স্থিরতার মিলন ঘটে। এই জায়গায় স্পর্শ মানে কেবল শারীরিক ছোঁয়া নয়, বরং নেতৃত্বের নীরব প্রকাশ। যখন তোমার হাত তার কোমরের বাকের নিচে স্থির হয় তখন সে শুধু উষ্ণতা নয়, তোমার দিকনির্দেশ অনুভব করে। এটি এমন এক মুহূর্ত যেখানে আমি নেতৃত্ব দিচ্ছি কে বার্তাটি শব্দ ছাড়াই পৌঁছে যায়। দরজা দিয়ে যাওয়ার সময় কিংবা ভিড়ের মাঝে তাকে এগিয়ে দিতে গিয়ে তার কোমরে হালকা হাত রাখা, এই ছোট্ট কাজটাই বলে দেয় তুমি শান্ত, নিশ্চিত এবং সম্পূর্ণ উপস্থিত। এটি জোর নয় কিন্তু প্রভাবশালী, কোমল নয় কিন্তু দৃঢ়। 3. তার কলার বোন বা হাসুলি। তৃতীয়ত, তার কলার বোন বা হাসুলি। এটি এমন একটি জায়গা যা দেখতে সাধারণ কিন্তু ছোঁয়া মানেই গভীর সংযোগ। এই স্থান শুধু শরীরের নয়, আবেগেরও সীমান্ত। যখন তোমার আঙুল আলতো করে তার কলার বোনে ছুঁয়ে যায়, সেটা কেবল স্পর্শ নয়, বরং এক নিঃশব্দ বার্তা, আমি তোমাকে দেখছি, আমি তোমার এতটা কাছে যে তোমাকে অনুভব করতে পারি। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো প্রমাণের প্রয়োজন, বরং এখানে আছে সংযম আর নিয়ন্ত্রিত উপস্থিতি। এটি সেই স্পর্শ যা সরাসরি উত্তেজক নয়, কিন্তু তার চেয়েও গভীর। এটি নিরাপত্তা আর সূক্ষ্ম আকর্ষণের এক মিশ্র অনুভূতি। 4. তার উরুর বাইরের অংশ। চতুর্থ এবং শেষ স্থানটি হল তার উরুর বাইরের অংশ। এটি এমন এক স্থান যেখানে সুরক্ষা এবং আকর্ষণ মিলে যায়। যখন তুমি তার পাশে বসে আছো এবং তোমার হাত হালকা করে তার উরুর বাইরের অংশে স্থির থাকে, না বেশি জোরে না বেশি সময় ধরে, তখন সে তোমার শক্তি এবং নিয়ন্ত্রণ অনুভব করে। এই স্পর্শ বলে, আমি এখানে আছি, আমি তোমাকে ধরে রাখিনি, কেবল পাশে আছি। এখানেই রহস্য।
এই স্পর্শ তাকে কাঙ্ক্ষিত করে, আবার নিরাপদও অনুভব করায়। যখন তুমি সম্পূর্ণ উপস্থিত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকো, তখনই এই স্পর্শ কাজ করে। কারণ এখানে আসল প্রভাব হাতের নয়, হাতের পেছনে থাকা শক্তির। একজন নারীর শরীর যতটা স্পর্শ অনুভব করে, তার হৃদয় ততটাই আবেগ অনুভব করে। তুমি যখন তাকে স্পর্শ করো, সেই মুহূর্তে কেবল ত্বক নয়, তোমার উদ্দেশ্য, তোমার শক্তি, তোমার উপস্থিতিও তার মনে ছাপ ফেলে। যদি তোমার স্পর্শে তাড়াহুড়ো থাকে, সে সেটাকে কামনা হিসেবে নেবে। যদি তোমার স্পর্শে স্থিরতা ও উদ্দেশ্য থাকে, সে সেটাকে সংযোগ হিসেবে নেবে। এখন তুমি দেখলে কিভাবে প্রতিটি স্পর্শ শুধুই শারীরিক নয়, বরং মানসিক নিরাপত্তা, নেতৃত্ব এবং আবেগের গভীর সংযোগ তৈরি করে। পিঠের নিচের অংশ, কোমরের বাঁক, কলার বোন বা হাসুলি এবং উরুর বাইরের অংশ, প্রতিটি জায়গায় উদ্দেশ্যপূর্ণ স্থিরতা, সময় এবং শক্তি ব্যবহার করে তুমি তাকে শুধু আকর্ষণ করবে না, বরং তার মন ও আবেগের গভীরে একটি চিরস্থায়ী প্রভাব ফেলবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই কৌশলগুলো আপনার সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার জন্য নতুন কিছু শিখিয়েছে বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানান। কমেন্টে লিখুন কোন স্পর্শটি সবচেয়ে কার্যকর বলে আপনার মনে হয়েছে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা সত্যিকারের প্রভাব শিখতে চায়। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন, যেন কোনো গোপন কৌশল মিস না হয়। ধন্যবাদ।